ঢাকার গল্প, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন। আফিয়া জাহিন। বাংলাদেশের রাজধানী ঢাকা এক ঐতিহাসিক নগরী, যেখানে প্রতিটি ইটির খাঁজে লুকিয়ে আছে 400 বছরের গল্প। মুঘল আমল থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত ঢাকা যেন এক জীবন্ত ইতিহাস বই। অনির্বাণ, এক তরুণ ইতিহাসপ্রেমী, সবসময় ঢাকার গল্পগুলো জানতে চাইত। সে জানত এই শহরের প্রতিটি অলিগলিতে লুকিয়ে আছে অজানা কত রহস্য। সে ঠিক করল সে নিজেই এই রহস্যের উন্মোচন করবে। তার বন্ধু অন্বেষা, যে কিনা শিল্প ও সংস্কৃতি ভালোবাসত, অনির্বাণের এই পরিকল্পনায় যোগ দিল। অন্বেষা বিশ্বাস করত ঢাকার সংস্কৃতি এই শহরের আসল প্রাণ। তাদের প্রথম গন্তব্য ছিল লালবাগ কেল্লা। কেল্লার বিশাল প্রাচীর আর প্রাচীন স্থাপত্য দেখে অনির্বাণ মুগ্ধ হয়ে গেল। সে যেন মুঘল আমলের সেই সুবাদার ইসলাম খাঁয়ের সময়টাকে অনুভব করতে পারছিল। অন্বেষা কেল্লার ভেতরের বাগান আর মসজিদ দেখে অভিভূত হল। সে কল্পনা করছিল একসময় এখানে রাজকীয় জীবন কেমন ছিল, আর মসলিনের কারিগররা কিভাবে তাদের সূক্ষ্ম শিল্পকর্ম তৈরি করত। এরপর তারা গেল আহসান মঞ্জিল, বুড়িগঙ্গার তীরে অবস্থিত গোলাপি রঙের এক অসাধারণ প্রাসাদ। অনির্বাণ জানত এটি ছিল ঢাকার নবাবদের বাসস্থান। অন্বেষা প্রাসাদের ভেতরের সাজসজ্জা আর পুরনো আসবাবপত্র দেখে বিস্মিত হল। সে অনুভব করছিল এই প্রাসাদের প্রতিটি কোণায় ঢাকার গৌরবময় অতীত লুকিয়ে আছে। তারা দুজন ঢাকার পুরনো অলিগলি ঘুরে বেড়াল, যেখানে এখনও মুঘল আমলের স্থাপত্যের ছাপ স্পষ্ট। তারা দেখল কিভাবে আধুনিক ঢাকা তার ঐতিহ্যের সাথে মিশে আছে। অনির্বাণ বুঝতে পারল ঢাকা শুধু একটি শহর নয়, এটি একটি জীবন্ত জাদুঘর। প্রতিটি স্থান, প্রতিটি গল্প, প্রতিটি মানুষ এই শহরের ইতিহাসের অংশ। অন্বেষা অনুভব করল ঢাকার সংস্কৃতি এটি শুধু অতীত নয়, বর্তমানকেও প্রাণবন্ত করে রাখে। এই শহরের শিল্প, সঙ্গীত আর মানুষের জীবনযাপনই ঢাকাকে অনন্য করে তুলেছে। তাদের এই যাত্রায় অনির্বাণ আর অন্বেষা শুধু ঢাকার ইতিহাস আর সংস্কৃতি আবিষ্কার করেনি, তারা নিজেদের মধ্যেও এক নতুন বন্ধন খুঁজে পেয়েছিল। ঢাকার গল্পগুলো তাদের বন্ধুত্বকে আরও মজবুত করে তুলল। ঢাকা তাদের কাছে শুধু একটি শহর নয়, এটি ছিল একটি অনুপ্রেরণা, এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। তারা প্রতিজ্ঞা করল এই শহরের আরও অনেক গল্প তারা খুঁজে বের করবে এবং সবার সাথে ভাগ করে নেবে।